228। থ্যাংক ইউ। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নেই, না না সমস্যা নেই, থাক। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়া প্রার্থনায় আমিও ভালো আছি। তো এখন বাজে বিকাল 4টা। আমি আজকেও বেরিয়ে পড়লাম রাইড শেয়ারিংয়ের জন্য। আর বার হওয়ার কারণ হচ্ছে, আমি একটু পরে বলি, কারণ আমি অ্যাপসে একটা টিপ পেয়ে গেছি। বার হওয়ার পরপরই ভাইয়া যাবে খিলগাঁও তালতলা মার্কেট। সো ভাইয়া আছে পাকা মসজিদের কাছে, আর অ্যাপসে ভাড়া দেখাইছে 184 টাকা। যাওয়ার পর দেখতে পাবো যে কত আসে ভাড়াটা। সো গাইজ, ভাইয়াকে আমার পিক করা শেষ। এখন আমরা চলে যাব খিলগাঁও তালতলা মার্কেট। আর যেটা বলতেছিলাম, এখন বার হওয়ার কারণ হচ্ছে যে আমি সকালবেলা একটু বাইকটা সার্ভিস করতে বার হয়েছিলাম। তো আমার বাইকে তেমন কোনো কাজ ছিল না, তারপরে যাওয়ার পর অটোমেটিক কাজ হয়ে গেছে। অলরেডি আমার 500 থেকে 600 টাকা খরচ হয়ে গেছে। তো বাসায় যাওয়ার পর গোসল খাওয়া দাওয়ার পর ভাবলাম যে কি করব, শুয়ে বসে না থেকে একটু বার হই। আমার বাইক সার্ভিস করার যে টাকাটা, সেটা আমি রাইড শেয়ারিং করেই টাকাটা তুলে নিই, এর জন্য বার হওয়া। আর বার হয়ে একটা ভাইয়াকে পেয়ে গেছি অ্যাপসের মাধ্যমে। সে এখন আমরা খিলগাঁও যাচ্ছি। খুলতে পারছি খুলে নাই। कैसा लगा मेरा मजाक? 182। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ভাড়া দিয়ে গেছে 200 টাকা, বাকি টাকা চা খরচ। আসলে অনেকে এটা বলবে যে ক্যামেরা দেখে টিপস দিছে, আসলে কথাটা সত্য না। কারণ গতকাল আমি 2টা রাইড দিছিলাম, তো ওখানেই কিন্তু একটা বড় ভাই আমাকে টিপস দিছে। আসলে ক্যামেরা দিকেই দেয় সেটা না, অনেক মানুষ আছে দিয়ে দেয়, মাথার যে টাকাটা থাকে না, অনেক মানুষের টিপস দিয়ে দেয় বা এমনিতেও দিয়ে দেয়। সো এখানে ক্যামেরার জন্য কেউ বলবেন না, যাদের দেওয়ার ইচ্ছা আছে ক্যামেরার সামনে পিছে দেবে সে। সো আমার প্রথম টিপ কমপ্লিট। এখন আমি তালতলাতেই দাঁড়াবো, তালতলা মার্কেটের এখানে। দেখি, আজকে বেশি টিপ মারার ইচ্ছা নেই, 2-3টা, আর যদি তার বেশি হয় তো হবে, সমস্যা নাই। সো এখানে কোথাও দাঁড়াবো। সো গাইজ, খিলগাঁও তালতলা থেকে অ্যাপসে আরেকটা টিপ পাইছি। এক আপু যাবে মিরপুর 1 আনসার ক্যাম্প, ভাড়া দেখাইছে 228 টাকা। সো এখন আপুকে আমি পিক করতে যাচ্ছি। সো আপু যেখানে বলছে আমি ওখানে চলে এসেছি, আর আপুকে আবার ফোন দেওয়া লাগবে। আপু চলে এসছে। জি জি দেখছি। এই দিক দিয়ে বার হওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু উঁচাই, হ্যাঁ। হ্যাঁ অবশ্যই যাব।
সো আমার প্রথম ট্রিপ কমপ্লিট হওয়ার পর আবার দ্বিতীয় ট্রিপ আমি স্টার্ট করছি। আর এখন যাব মিরপুর 1 আনসার ক্যাম্পে। ওই যে ইউটার্ন আছে। ওয়েট ভাই, আর আজকে রাস্তায় কিন্তু অনেক জ্যাম। এমনিতে বিকালের দুপুরের পর জ্যামটা একটু বেশি থাকে। আর প্রথম ট্রিপটা কমপ্লিট করার পর বেশিক্ষণ আমাকে ওয়েট করতে হয়নি, কিন্তু আসার সময় 1 ঘন্টা লেগে গেছে প্রথম ট্রিপটা কমপ্লিট করতে। আর দ্বিতীয় ট্রিপটা কয় ঘন্টা লাগবে শিওর জানি না, কারণ যত সময় যাচ্ছে রাস্তায় জ্যাম বেশি হচ্ছে। আর এখনও অলরেডি 5:30 বাজে, মানে আমার একটা ট্রিপ নেওয়া দেন 2টা ট্রিপ নিতে আমার 1.5 ঘন্টা সময় লেগে গেছে। আর এই যে অবস্থা রাস্তার, সেই জ্যাম। $228। থ্যাংক ইউ। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই, না না সমস্যা নেই, থাক। থ্যাংক ইউ। আপু হেলমেটটা আমাকে দেন, আপনি খুলতে পারবেন না। থ্যাংক ইউ। সো গাইজ, আমার 2টা ট্রিপ কমপ্লিট। আর মনে হয় না আজকের মতো ট্রিপ মারতে পারবো। অলরেডি 6:30 বাজতে আসলো। আর আমি মাত্র 2টা ট্রিপ মারছি, বার হয়েছি 4টার সময়, এখন 6:30টার কাছাকাছি বাজে। বলতে গেলে 3 ঘন্টা মতো আমি বাইক চালাইছি, মাত্র 2টা ট্রিপ মারছি। আর আমি 2টা ট্রিপে মোট পাইছি 428 টাকা। সো আমার ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমি আর রাইড দেবো না, আমার 2টাই শেষ। আর যেটা বলতেছিলাম, এই 3 ঘন্টায় মাত্র 2টা ট্রিপ মারছি, আর রাস্তায় এত জ্যাম ছিল, তাহলে বোঝেন যে 3 ঘন্টা আমি কত যুদ্ধ করছি। কিন্তু মাত্র আমি 23 কিলো, 23 থেকে আরও আপনারা 3 মাইনাস করেন, 20 কিলো আমি চালাইছি, কিন্তু 3টা ঘন্টা সময় লাগছে। তাহলে কি যুদ্ধ করছি আমি রাস্তাতে, কারণ আজকে প্রচুর জ্যাম। আর এমনিতে আমি চেয়েছিলাম 3টা ট্রিপ মারবো 3 ঘন্টার মধ্যে, কিন্তু সেটা সম্ভব হলো না। সো কি আর বলবো, আমার ভিডিওটা এখানেই শেষ। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।